নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ মিটে গেল 2024 ভারতের লোকসভা নির্বাচনের অন্তিম দফা অর্থাৎ সপ্তম দফা। বিভিন্ন রকম অশান্তি বিক্ষিপ্ত ঝামেলার মাঝে পশ্চিমবঙ্গে শেষ হলো সপ্তম দফা। ভারতের 8টি রাজ্য বিহার, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 57টি আসনে ভোটগ্রহণ পর্ব মিটে গেল। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে শেয়ার করব সপ্তম দফার ভোটে পশ্চিমবঙ্গে যে গুরুত্বপূর্ণ 9টি আসন অর্থাৎ বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, এই 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে সপ্তম দফা ভোট পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে সেটা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে শেয়ার করে দেব। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব ভারতের 8টি রাজ্যে সপ্তম দফার যে ভোট পর্ব কমপ্লিট হয়ে গেল সেটা বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী কত পার্সেন্টেজ ভোট পড়েছে কোন রাজ্যে সেটা কিন্তু সবার প্রথমেই দেখে নিচ্ছি। দেখুন, সবার প্রথমেই দেখতে পাচ্ছেন বিহার রাজ্যে কিন্তু বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 48.9%। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন চণ্ডীগড়ে আপনাদের ভোট পড়েছে 62.8%। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশে ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত 66.6%। এছাড়াও দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডে ভোট পড়েছে আপনাদের 68%, উড়িষ্যাতে ভোট পড়েছে আপনাদের 62.5%, পাঞ্জাবে ভোট পড়েছে আপনাদের 55.2%। এছাড়াও দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে ভোট পড়েছে 54% এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন সবথেকে বেশি ভোট পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গেই। তো পশ্চিমবঙ্গে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী যেটা খবর যে বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 69.9%। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 8টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এবং সবথেকে ভোট কম পড়েছে কিন্তু বিহার রাজ্যে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এবারে চলুন আমরা যেহেতু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসন নিয়ে, যেখানে বুথ ফেরত সমীক্ষা আপনাদের সামনে শেয়ার করে দেব। তো এখানে আমরা সবার প্রথমেই দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গের যে 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসন, সেই 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী কত পার্সেন্টেজ ভোট পড়েছে। তো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছেন সপ্তম দফার নির্বাচন বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার আপনারা দেখতে পাচ্ছেন বারাসাতে পড়েছে কিন্তু 71.80%, দমদমে পড়েছে 67.60%, বসিরহাটে ভোট পড়েছে 76.56%, এছাড়াও জয়নগরে ভোট পড়েছে 73.44%, মথুরাপুরে ভোট পড়েছে 74.13%, এছাড়াও ডায়মন্ড হারবারে আপনারা দেখতে পাচ্ছেন 72.87%, যাদবপুরে ভোট পড়েছে 70.41%, কলকাতা দক্ষিণ লোকসভা আসনে ভোট পড়েছে 60.88%। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতা উত্তরে কিন্তু আপনাদের ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত 59.23%, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসনে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসনে কিন্তু বিকেল 5টা পর্যন্ত সব থেকে বেশি ভোট পড়েছে সপ্তম দফায়, আপনারা দেখতে পাচ্ছেন 76.56%। তো বন্ধুরা চলুন এবারে কিন্তু একটি একটি করে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসন দেখে নেব, যেখানে আজকে কিছুক্ষণ আগেই সপ্তম দফার ভোট পর্ব কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে আমরা যেটা আলোচনা করব বারাসাত লোকসভা আসন। তো বারাসাত লোকসভা আসনে কিন্তু 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল 17,18,252টি এবং মোট ভোট পড়েছিল 13,95,429টি এবং 2019 সালে এই বারাসাত লোকসভা আসনে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 6,48,444টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল দেখতেই পাচ্ছেন 46.44%। এছাড়াও বিজেপি তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন 2019 সালে এই বারাসাত লোকসভা আসনে মৃণাল কান্তি দেবনাথ, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 5,38,275টি এবং ভোট শেয়ার ছিল 38.55%। এছাড়াও দেখতে পাচ্ছেন আইএফবির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন হরিপদ বিশ্বাস এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,24,068টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 8.89% এবং এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সুব্রত দত্ত এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল
37,277টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল 2.67%। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এবারে দেখুন 2024 সালে এই বারাসাত লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে কিন্তু 19,05,400 জন এবং এখানেও কিন্তু এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সেই জয়ী প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার। এছাড়াও আইএফবির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। এমপিআইয়ের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন বিকাশ সরকার। বিএনএআরপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন শেফালি দে। এছাড়াও আইএসএফের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন কিন্তু তাপস বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা চলুন এবারে এক নজরে আমরা দেখে নেই বারাসাত লোকসভা আসনে যে 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে 2021 সালে বিধানসভা ভোটে সেখানে কেমন রেজাল্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী বারাসাত লোকসভা আসনে 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এবং এবারে দেখুন এখানে সমীক্ষা অনুযায়ী কি বলছে। এখানে সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বারাসাত আসন কার দখলে সম্ভাব্য। তো এখানে দেখতেই পাচ্ছেন বারাসাত লোকসভা আসনে কিন্তু 48% লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক। এছাড়াও 41% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এবং 11% লোকজন চাইছে কিন্তু এখানটায় জোট প্রার্থী জয়যুক্ত হোক। সুতরাং এখানে বুঝতেই পারছেন আপনাদের তৃণমূল কংগ্রেসের কিন্তু পাল্লা ভারী রয়েছে। সুতরাং সম্ভাব্য কিন্তু এই বারাসাত লোকসভা আসনে 2024 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করতে পারে, তেমনই কিন্তু আপডেট উঠে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে আমরা চলে যাবো সরাসরি দমদম লোকসভা আসনে। তো দমদম লোকসভা আসনে 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল 15,66,196টি এবং মোট ভোট পড়েছিল কিন্তু 12,04,660টি এবং এখানে দেখতে পাচ্ছেন 2019 সালে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল সৌগত রায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 5,12,062টি এবং এখানে ভোট শেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন 42.51%। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন 2019 সালে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে শ্রমিক ভট্টাচার্য এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,59,060টি এবং তার ভোট শেয়ার ছিল 38.11%। এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নেপাল দেব ভট্টাচার্য, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,67,590টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 13.91%। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সৌরভ সাহা, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 29,097টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু 2.42%। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং 2024 সালে এই দমদম লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে কিন্তু 16,99,656টি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন সেই জয়ী প্রার্থী সৌগত রায়। বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত। সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুজন চক্রবর্তী। এছাড়াও এমপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুব্রত ভৌমিক এবং এখানে দেখতে পাচ্ছেন ডিএসপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শান্তনু মণ্ডল। তো বন্ধুরা চলুন এবারে একবার আমরা এক নজর দেখে নিই দমদম লোকসভা আসনে যে 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে 2021 সালে বিধানসভা ভোটে সেখানে কেমন রেজাল্ট হয়েছিল। দেখতেই পাচ্ছেন 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী এই যে আপনাদের দমদম লোকসভা আসন তার 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে দেখুন। সমীক্ষা অনুযায়ী কিন্তু আপডেট উঠে আসছে দমদম আসন কার দখলে সম্ভাব্য। লিখে দেওয়া রয়েছে এখানটায় 49% লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, 42% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এবং 9% লোকজন চাইছে কিন্তু এখানটায় জোট প্রার্থী জয়যুক্ত হোক। সুতরাং এখানেও দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পাল্লা কিন্তু বেশ ভারী রয়েছে। সুতরাং এখানেও কিন্তু সম্ভাব্য আপনাদের এই দমদম লোকসভা আসন 2024 লোকসভা ভোটে কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে দমদম লোকসভা আসন থেকে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাবো সরাসরি বসিরহাট লোকসভা আসন। নিঃসন্দেহে একটি হেভিওয়েট কেন্দ্র আপনারা দেখতেই পাচ্ছেন। 2019 সালে এই বসিরহাট লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল 16,78,357 জন এবং মোট ভোট পড়েছিল কিন্তু 14,33,339টি এবং এখানে কিন্তু আপনাদের এই বসিরহাট লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নুসরত জাহান। তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন 7,82,078টি এবং তার প্রাপ্ত ভোট শেয়ার ছিল কিন্তু এখানটায় 54.55%। এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সায়ন্তন বসু এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,31,709টি এবং তার ভোট শেয়ার ছিল 30.11%। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কাজী আব্দুর রহিম তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,04,183টি এবং তার ভোট শেয়ার ছিল 7.27%। এছাড়াও সিপিআই তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন পল্লব সেনগুপ্ত এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল দেখতেই পাচ্ছেন এখানটায় 68,316টি এবং তার ভোট শেয়ার ছিল 4.76%। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন 2024 সালে এই বসিরহাট লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে কিন্তু আপনাদের 18,04,261টি এবং এখানে কিন্তু এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে। এছাড়াও কিন্তু বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে, সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে নিরাপদ সরকারকে। এছাড়াও কিন্তু এমপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন বিপুল চন্দ্র বিশ্বাস। এছাড়াও আইএসএফ এর তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন আক্তার রহমান বিশ্বাস। তো বন্ধুরা বুঝতেই পারছেন 2024 সালে কিন্তু হাই ভোল্টেজ কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র। তো এবারে কিন্তু আমরা সমীক্ষা দেখার আগে একবার ছোট্ট করে দেখে নেব বসিরহাট লোকসভা আসনে যে 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে 2021 সালে বিধানসভা ভোটে সেখানে ঠিক কেমন রেজাল্ট হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী 67টি বিধানসভা কেন্দ্রেই
কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, এবং এখানে সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে দেখুন। লিখে দেওয়া রয়েছে বসিরহাট লোকসভা আসন কার দখলে সম্ভাব্য। তো বন্ধুরা এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসেরও কিন্তু চান্স রয়েছে 50%, এছাড়াও কিন্তু বিজেপিরও কিন্তু চান্স রয়েছে 50%, অর্থাৎ 50% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক, আবার 50% লোকজন চাইছে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হোক। সুতরাং এখানে কিন্তু প্রেডিকশন করা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখানে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট দেখতে হলে অবশ্যই আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। সেদিনে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যে আপনাদের এই বসিরহাট লোকসভা আসনে কোন রাজনৈতিক দল ফাইনালি এখানটায় জয়লাভ করতে চলেছে। তবে এখনো পর্যন্ত যে সমীক্ষার আপডেট, সেখানে কিন্তু 50% চান্স রয়েছে কিন্তু উভয় দলের জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ক্ষেত্রে কিন্তু আপনাদের 50-50 চান্স রয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব জয়নগর লোকসভা আসনে, যেখানে 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল 16,48,355টি এবং মোট ভোট পড়েছিল 13,56,102টি, এবং 2019 সালে এই আপনাদের জয়নগর লোকসভা আসন থেকে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডল, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 7,61,202টি, এবং তার এখানে ভোট শেয়ার ছিল 56.12%। এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন অশোক কান্ডারি, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,44,427টি, এবং তার ভোট শেয়ার ছিল 32.77%। এছাড়াও দেখতে পাচ্ছেন আরএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সুভাষ নস্কর, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 67,913টি, এবং এখানে তার ভোট শেয়ার ছিল 5.1%, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু এসইউসিআই তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন জয়কৃষ্ণ হালদার, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 38,261টি, এবং এখানে তার ভোট শেয়ার ছিল 2.82%, এবং কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন তপন মণ্ডল, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 18,758টি, এবং এখানে তার ভোট শেয়ার ছিল 1.38%, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং 2024 সালে এই জয়নগর লোকসভা আসন থেকে মোট ভোটার সংখ্যা রয়েছে কিন্তু 18,44,780টি, এবং এখানে কিন্তু এইবার 2024 সালে জয়নগর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সেই জয়ী প্রার্থী প্রতিমা মণ্ডল, এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অশোক কান্ডারি, এছাড়াও দেখতে পাচ্ছেন আরএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সমরেন্দ্রনাথ মণ্ডল, এছাড়াও এমপিআই তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জুরান চন্দ্র পান্ডে, আইএসএফের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মেঘনাথ হালদার। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে একবার আমরা চোখ বুলিয়ে নিই জয়নগর লোকসভা আসনে 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে 2021 সালে কোন দল জয়লাভ করেছিল কোন কোন বিধানসভা কেন্দ্র থেকে। তো দেখতেই পাচ্ছেন 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে দেখুন, জয়নগর আসন সম্ভাব্য কার দখলে। তো এখানে দেখতেই পাচ্ছেন 46% লোকজন চাইছে আপনাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, 40% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক, এবং 14% লোকজন চাইছে কিন্তু জোট প্রার্থী এখানটায় জয়যুক্ত হোক। সুতরাং এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা বেশ ভারী রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং এখানেও কিন্তু আপনাদের জয়নগর লোকসভা আসনে 2024 সালের লোকসভা ভোটে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস, সেই রকমই কিন্তু এখানে আপনাদের আপডেট উঠে আসছে, আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব আরেকটি লোকসভা আসন, সেটা রয়েছে মথুরাপুর লোকসভা আসন, যেখানে 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল কিন্তু 16,52,096টি, এবং মোট ভোট পড়েছিল 14,01,953টি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে 2019 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মোহন জাটুয়া চৌধুরী, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 7,26,828টি, এবং তার ভোট শেয়ার ছিল 51.84%। এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 5,22,854টি, এবং এখানে তার ভোট শেয়ার ছিল 37.29%। এছাড়াও সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শরৎচন্দ্র হালদার, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 92,417টি, এবং তার ভোট শেয়ার ছিল 6.59%। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কৃত্তিবাস সর্দার, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 32,324টি, এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 2.31%, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন 2024 সালে এই মথুরাপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা কত রয়েছে, দেখতে পাচ্ছেন 18,17,068টি রয়েছে ভোটার। এছাড়াও কিন্তু এবছর 2024 সালে এই মথুরাপুর লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন বাপি হালদার, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অশোক পুরকায়েত, এছাড়াও সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শরৎচন্দ্র হালদার, এছাড়াও দেখতে পাচ্ছেন পিডিএস এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন বাপ্পা দাস, এবং আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অজয় কুমার দাস। তো বন্ধুরা চলুন এবারে একবার ছোট্ট করে দেখিনি মথুরাপুর লোকসভা আসনের যে 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী কেমন ভোটের রেজাল্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু 7টি বিধানসভায় কেন্দ্রে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অর্থাৎ মথুরাপুর লোকসভা আসনের 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই কিন্তু 2021 সালের বিধানসভা ভোট অনুযায়ী 7টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা এখানে দেখুন সমীক্ষা অনুযায়ী এই মথুরাপুর লোকসভা আসন সম্ভাব্য কার দখলে হতে চলেছে। এখানে দেখুন লিখেই দেওয়া রয়েছে 44% লোকজন চাইছে যে তৃণমূল
তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, 42% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এবং 14% লোকজন চাইছে কিন্তু জোট প্রার্থী জয়যুক্ত হোক। সুতরাং এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী রয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু আপনাদের সম্ভাব্য জয়লাভ করতে পারে মথুরাপুর লোকসভা আসন 2024 সালে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে দেখুন আরেকটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র, সেটা রয়েছে ডায়মন্ড হারবার। দেখতেই পাচ্ছেন 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল এই ডায়মন্ড হারবার লোকসভা আসনে 17,19,190টি এবং মোট ভোট পড়েছিল 14,09,002টি। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনাদের 2019 সালে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 7,91,127টি এবং তার ভোট শেয়ার ছিল 56.13%। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নীলাঞ্জন রায় এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,70,533টি এবং তার ভোট শেয়ার ছিল 33.39%। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন ফুয়াদ হালিম, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 93,941টি এবং তার ভোট শেয়ার ছিল 6.67%। এছাড়াও কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সৌম্য আইচ রায়, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 19,828টি এবং তার প্রাপ্ত ভোট শেয়ার ছিল 1.41%। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং 2024 সালে এই ডায়মন্ড হারবার লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,80,779টি এবং এবছরও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস, সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রতিকুর রহমান। এছাড়াও দেখতে পাচ্ছেন আইএনএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কলিমুদ্দিন শেখ। এছাড়াও দেখতে পাচ্ছেন আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মজনু লস্কর। এবং এখানে দেখুন এই 2021 সালে বিধানসভা ভোট অনুযায়ী এই ডায়মন্ড হারবার লোকসভা আসনের 67টি বিধানসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল, তো দেখতেই পাচ্ছেন 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী আপনাদের কিন্তু 67টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এবং এখানে সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে দেখুন, এখানে কিন্তু সমীক্ষা অনুযায়ী আপডেট উঠে আসছে ডায়মন্ড হারবার আসন কার দখলে সম্ভাব্য লিখে দেওয়া রয়েছে। এখানে কিন্তু 49% লোকজন চাইছে আপনাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, 41% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এবং 10% লোকজন চাইছে কিন্তু এখানে জোট প্রার্থী জয়যুক্ত হোক। সুতরাং বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেসের পাল্লা কিন্তু বেশ ভারী রয়েছে এই ডায়মন্ড হারবার লোকসভা আসনে। সুতরাং এবছর 2024 সালে ডায়মন্ড হারবার লোকসভা আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা এবারে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, সেটা রয়েছে যাদবপুর। তো 2019 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল কিন্তু 18,16,857টি এবং মোট ভোট পড়েছিল 14,36,894টি এবং 2019 সালে কিন্তু এই যাদবপুর লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মিমি চক্রবর্তী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 6,88,472টি এবং তার প্রাপ্ত ভোট শেয়ার ছিল এখানে দেখতে পাচ্ছেন 47.90%। এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন অনুপম হাজরা, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,93,233টি এবং তার ভোট শেয়ার ছিল 27.36%। এছাড়াও সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,02,264টি এবং তার কিন্তু ভোট শেয়ার ছিল 21.03%। আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে দেখুন 2024 সালে এই যাদবপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা কত রয়েছে দেখতে পাচ্ছেন 20,33,525টি এবং 2024 সালে যাদবপুর লোকসভা আসন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সায়নী ঘোষ, বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য, আইএসএফ এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন নূর আলম খান, এছাড়াও এমপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন গোপন সর্দার। এছাড়াও কিন্তু এখানটা দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সন্দীপ নাথ। তো বন্ধুরা এবারে চলুন আমরা দেখে নেব যাদবপুর লোকসভা আসনের 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে ছিল দেখতে পাচ্ছেন। এখানটায় 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী কিন্তু আপনাদের যাদবপুর লোকসভা আসনের 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং একটি অর্থাৎ এখানটায় একটি বিধানসভা কেন্দ্রে কিন্তু আপনাদের জয়লাভ করেছিল আইএসএফ দল, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল আইএসএফ এবং 6টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং এখানে সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে দেখুন, এখানে কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে। তো ত্রিমুখী লড়াইয়ের হিসেবে যে আপনাদের সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী এখানটায় কি আপডেট উঠে আসছে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে যাদবপুর আসন কার দখলে সম্ভাব্য লিখে দেওয়া রয়েছে 42% লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, এছাড়াও 41% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এবং 17% লোকজন চাইছে কিন্তু এখানে জোট প্রার্থী জয়যুক্ত হোক। সুতরাং এখানটায় কিন্তু ত্রিমুখী আসনে বা ত্রিমুখী লড়াইটা এখানে হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত কিন্তু এখানটায় সমীক্ষা অনুযায়ী যেটা বোঝাচ্ছে যে আপনাদের কিন্তু তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়লাভ করতে পারে এই যাদবপুর লোকসভা আসনে 2024 সালে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে আমরা চলে যাব কলকাতা দক্ষিণ লোকসভা আসন। 2019 সালে কলকাতা দক্ষিণ লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল 17,28,861
51টি এবং মোট ভোট পড়েছিল 12,06,645টি। এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কলকাতা দক্ষিণ লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মালা রায় এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল দেখতেই পাচ্ছেন 5,73,119টি এবং তার ভোট শেয়ার ছিল 47.48%। এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন চন্দ্রকুমার বসু এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,17,927টি এবং তার ভোট শেয়ার ছিল এখানটায় 34.62%। এছাড়াও দেখতে পাচ্ছেন সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নন্দিনী মুখোপাধ্যায়, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 1,40,275টি এবং তার প্রাপ্ত ভোট শেয়ার ছিল 11.62%। এছাড়াও দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন মিতা চক্রবর্তী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 42,618টি এবং তার ভোট শেয়ার ছিল 3.53%। তো বন্ধুরা এবারে দেখুন 2024 সালে এই কলকাতা দক্ষিণ লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা কি রয়েছে, 18,49,520 জন রয়েছে কিন্তু 2024 সালে এই কলকাতা দক্ষিণ লোকসভা আসনে মোট ভোটার। এবং এখানেও কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে সেই জয়ী প্রার্থী 2019 সালের জয়ী প্রার্থী মালা রায়কে। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে। দেখতে পাচ্ছেন সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সায়রা শাহ হালিম। এছাড়াও দেখতে পাচ্ছেন এসডিপিআই এর তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন ইয়াসমিন ইসলাম। এছাড়াও দেখতে পাচ্ছেন কেএমএসপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সঞ্জয় চন্দ্র। বন্ধুরা এবারে দেখুন কলকাতা দক্ষিণ লোকসভা আসনে যে 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে 2021 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু 2021 বিধানসভা নির্বাচন অনুযায়ী কলকাতা দক্ষিণ লোকসভা আসনের 7টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে দেখুন, লিখে দেওয়া রয়েছে দক্ষিণ কলকাতা আসন সম্ভাব্য কার দখলে। তো এখানে লিখে দেওয়া রয়েছে 47% লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, 41% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এবং 12% লোকজন চাইছে কিন্তু এখানে আপনাদের জোট প্রার্থী জয়যুক্ত হোক। সুতরাং এখানেও কিন্তু আপনারা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের পাল্লা কিন্তু বেশ ভালো পরিমাণে ভারী রয়েছে। সুতরাং সম্ভাব্য জয়লাভ করতে পারে 2024 সালের লোকসভা আসনে অর্থাৎ এই কলকাতা দক্ষিণ, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়লাভ করতে পারে। তো বন্ধুরা এরপরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন কলকাতা উত্তর। 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল 14,44,082টি এবং মোট ভোট পড়েছিল 9,50,613টি এবং এখানে দেখতে পাচ্ছেন 2019 সালে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিল, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল এখানটায় 4,74,891টি এবং তার ভোট শেয়ার ছিল এখানে 49.95%। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন দেখতে পাচ্ছেন রাহুল সিংহ এবং এখানে তার কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,47,796টি এবং তার ভোট শেয়ার ছিল 36.59%। এছাড়াও সিপিএম এর তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কনিনিকা বসু এবং এখানে তার কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 71,080টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল 7.48%। এছাড়াও দেখতে পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন সৈয়দ শাহিদ ইমাম এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল এখানটায় 26,093টি এবং ভোট শেয়ার ছিল 2.74%। তো বন্ধুরা এবার দেখুন 2024 সালে এই কলকাতা উত্তর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা কি রয়েছে। মোট ভোটার সংখ্যা রয়েছে 15,05,356 জন এবং এখানে দেখুন 2024 সালে এই কলকাতা উত্তর লোকসভা আসন থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন। তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন তাপস রায়, কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রদীপ ভট্টাচার্য, পিপিআইয়ের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রিঙ্কু গুপ্ত। এছাড়াও দেখতে পাচ্ছেন এমএনডিপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু রাজকুমার পালিত। তো বন্ধুরা এবারে দেখুন কলকাতা উত্তর লোকসভা আসনের 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল। তো দেখতেই পাচ্ছেন 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী কিন্তু আপনাদের 7টি বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে কলকাতা উত্তর লোকসভা আসনে 7টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবং এখানে দেখুন সমীক্ষা অনুযায়ী কি আপডেট উঠে আসছে কলকাতা উত্তর লোকসভা আসন। তো লিখে দেওয়া রয়েছে উত্তর কলকাতা আসন কার দখলে সম্ভাব্য। তো এখানে লিখে দেওয়া রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু 47% লোকজন চাইছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করুক, 43% লোকজন চাইছে বিজেপি দল জয়যুক্ত হোক এবং 10% লোকজন চাইছে কিন্তু এখানটায় জোট প্রার্থী জয়যুক্ত হোক। সুতরাং এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী রয়েছে। সুতরাং 2024 লোকসভা আসন কলকাতা উত্তর এখানে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে আপনাদের কিন্তু তৃণমূল কংগ্রেস দল, সেটাই কিন্তু এই আপডেট উঠে আসে। তো বন্ধুরা আমি কিন্তু এক এক করে 9টি গুরুত্বপূর্ণ আসন নিয়ে আপনাদের সামনে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিছুক্ষণ আগেই কিন্তু সপ্তম দফার ভোট পর্ব কমপ্লিট হয়ে গেল এবং এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে বুথ ফেরত সমীক্ষা এসে পৌঁছয়নি। তো বুথ ফেরত সমীক্ষা আমাদের হাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, যেখানে আমরা কিন্তু শেয়ার করে দেব যে আপনাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই সমস্ত যে আপনাদের লোকসভা আসনগুলি রয়েছে পশ্চিমবঙ্গের 9টি লোকসভা আসন যেটা সপ্তম দফায় ভোট গ্রহণ পর্ব কমপ্লিট হয়ে গেল, এই 9টি লোকসভা আসনে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু বুথ ফেরত সমীক্ষার আরও বিভিন্ন
বিভিন্ন রকম ইনপুট আমাদের হাতে আসা কিন্তু এখনো বাকি রয়েছে। এখানে কিন্তু আমরা এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম সেটা কিন্তু বিভিন্ন এজেন্সি পোলের রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা এই সম্ভাব্য সমীক্ষাটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম। সুতরাং এই যে আমরা সমীক্ষা দেখিয়ে দিলাম, এই সমীক্ষার ফলাফল কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে, কারণ আপনাদের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখবার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। সেদিনই কিন্তু আপনারা ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট পেয়ে যাবেন। সেদিনই কিন্তু আপনাদের 2024 ভারতের লোকসভা নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। এবং এই যে সমীক্ষা আমি আপনাদের সামনে শেয়ার করে দিলাম, এই সমীক্ষা কিন্তু বিভিন্ন রকম আপনাদের যে স্বনামধন্য সংবাদ চ্যানেল রয়েছে সেই সমস্ত সংবাদ চ্যানেলের যে বিভিন্ন এজেন্সি পোলের যে রিপোর্ট, এছাড়াও সিএনএক্স থেকে শুরু করে যে আপনাদের বিভিন্ন রকম সাম্প্রতিক জনমত জরিপে যে সমীক্ষাগুলি চালানো হয়েছিল সেই সমীক্ষার ভিত্তিতে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম। এটা শুধুমাত্র একটি সমীক্ষা, সুতরাং এই সমীক্ষা থেকে কোনো রকম আনন্দিত কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই। এখনও পর্যন্ত আমাদের হাতে কিন্তু বুথ ফেরত সমীক্ষার বিভিন্ন রকম ইনপুট কিন্তু হাতে এসে পৌঁছয়নি। তো আমাদের হাতে বুথ ফেরত সমীক্ষার বিভিন্ন রকম ইনপুটগুলি চলে এলেই কিন্তু আমরা আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে দেবো, যেখানে আমরা কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপনাদের জানিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের যে আজকে হয়ে যাওয়া 9টি গুরুত্বপূর্ণ লোকসভা আসন, এই গুরুত্বপূর্ণ 9টি লোকসভা আসনে সম্ভাব্য কোন রাজনৈতিক দল এগিয়ে থাকতে চলেছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, সেই ভিডিও কিন্তু আপনারা আগামীকাল আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এবং আজকের ভিডিও আমি আবারও বলছি যে বিভিন্ন সিএনএক্স এবং বিভিন্ন কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে সমীক্ষার উপর এবং বিভিন্ন এজেন্সি পোলের রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু এই আপডেটটি আপনাদের সামনে শেয়ার করে দিলাম। সুতরাং এই সমীক্ষা থেকে কোনো রকম আনন্দিত কিংবা দুঃখিত হবার কোনো রকম কারণ নেই। এটা শুধুমাত্র একটি সমীক্ষাকে আপনারা সমীক্ষা হিসাবেই দেখবেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন। এবং আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন। তো বন্ধুরা, 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।